আর দিন কয়েকের দূরত্ব, তারপরেই মহালয়া। মহালয়া থেকে শুরু হবে দেবীপক্ষ আর পিতৃপক্ষের অবসান। ওই মহালয়ার দিনই নির্ঘণ্ট অনুযায়ী আশ্বিন মাসের অমাবস্যা। এই অমাবস্যা বছরের আর অমাবস্যার থেকে একটু অন্য রকম, কারণ বছরের আর অমাবস্যাগুলি থেকে এই অমাবস্যা অন্যরকম। কারণ এই অমাবস্যাতে, অর্থাৎ আশ্বিন মাসের অমাবস্যাতে দেবীর চক্ষু দান করা হয় এবং একদিকে মাতৃবন্দনা হয় আর অন্যদিকে পিতৃপুরুষদের উৎসর্গ করে তাদের জল প্রদান করা হয়। একদিকে যেমন পিতৃপুরুষকে জল দেওয়া বা পিতৃতর্পণ হয়, আর অন্যদিকে মার আগমন বার্তা বহন করে। সেই জন্য এই মহালয়ার দিন বিশেষ গুরুত্বপূর্ণ বাঙালিদের মধ্যে। আর অন্যদিকে 2024 সালের এক বৃহৎ গ্রহণ পড়েছে ওই দিনই। এই গ্রহণের সময় বিশেষ বিশেষ রীতি অনুযায়ী অনেক কিছু খাবার খেতে নেই বা অনেক নিয়ম পালন করতে হয়। নিয়মগুলো আর কিছুই না, এই নিয়মগুলো পালন করলে আমরা সারা বছর সুস্থ স্বাভাবিক থাকব, আমাদের অর্থনৈতিক অবস্থাও ঠিকভাবে সুস্থিরতা বজায় থাকবে, যে কোনো কাজ সফলতার সঙ্গে আমরা করতে পারবো আর কোনো বাধা বিঘ্নও আসবে না। এই গ্রহণের দিন কোনো আমিষ জাতীয় খাবার খাওয়া উচিত না, যেমন মাছ, মাংস, ডিম এই জাতীয় খাবার খেলে সেটা এই গ্রহণের দিন খুবই অশুভ ফল দেবে। আবার অনেকের মতে এই মহালয়ার দিন কোনো তেতো জাতীয় খাবার খাওয়া উচিত না, তথা কোনো পোড়া খাবারও খাওয়া উচিত না। আর যেহেতু পিতৃতর্পণে তিল লাগে, অর্থাৎ কালো তিল দিয়ে পিতৃতর্পণ করতে হয়, সেহেতু সেই কালো তিল আছে সেরকম কোনো খাবার খাওয়াও উচিত নয়। এই কটি খাবার যদি এই নির্দিষ্ট দিনে না খাওয়া হয় তাহলে সকলের শরীর সুস্থ থাকবে এবং সারা বছর তার শুভ ফল লাভ করা যাবে। আজকের ভিডিওটি একটু অন্যরকম ছিল। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে।